ইতিমধ্যেই দুইটি জেলার যারা নেতৃত্বের পদগুলোর প্রত্যাশী তাদের শুনেছি, তাদের সাথে কথা বলেছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হবার সম্ভাবনা নেই। মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে এনসিপির রাজশাহী বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোন শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এমন কোন শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরা নিজেদের স্বতন্ত্র নিয়ে দাঁড়াতে চাই। নাহিদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশে স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট অফ ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করব না। নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে ১৪ দল। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সাওয়ারা নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।